হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশু অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা কথা বলবো লেকচার 3 অর্থাৎ সেমিস্টার 1 এর লেকচার 3। আমাদের এই যে ভিডিও সিরিজটা যেটা ইউটিউবে তোমরা ফ্রিতে দেখতে পাচ্ছ, এই কোর্সটা কমপ্লিট করতে পারছো, তার থার্ড লেকচার নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো তার আগে বলে রাখি, ওয়েলকাম টু আওয়ার WBCS স্ট্যাটিস্টিক্স কোচিং ক্লাসেস, ফ্রি কোচিং ক্লাসেস ফর সেমিস্টার 1। এই সিরিজটা তোমরা ফলো করো, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। And I have scored 90% in WBCHS Statistics Board examination that was conducted in 2021. চলো স্টার্ট করা যাক। প্রথমে এবার আমরা কতদূর পড়েছিলাম। বেসিক্যালি আমি যদি সিলেবাসটা আরো একবার দেখিয়ে দিই, then that will be better for you. So if you look for the syllabus for this unit 1, তো তার ক্ষেত্রে আমরা মিনিং অফ স্ট্যাটিস্টিক্স অলরেডি কমপ্লিট করেছি, নেচার অফ স্ট্যাটিস্টিক্স কমপ্লিট করেছি, ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স কমপ্লিটেড, relation with some allied subjects also completed. Only two subtopics are left now. First is uses of statistics and second is misuses of statistics. এখান থেকে শুরু হবে, ভেরি সরি, uses of statistics সেখান থেকে শুরু করব। তো uses of statistics যদি আমরা দেখি, চলো স্টার্ট করা যাক। Statistics has numerous and various applications, right? So several uses of statistics আর enumerated below. অনেক রকম অ্যাপ্লিকেশন হতে পারে, তার মধ্যে কিছু আমরা এখানে পড়বো। ফার্স্ট ইজ টু সিম্পলিফাই কমপ্লেক্স ডেটা। ঠিক আছে, কমপ্লেক্স ডেটাকে আমরা সিম্পলিফাই করতে স্ট্যাটিস্টিক্স কে সবসময় ইউজ করি। ইট ইজ ভেরি এফিসিয়েন্ট। যখন স্ট্যাটিস্টিক্স কখন ইউজ করা হচ্ছে, মোস্টলি আমরা দেখি যে কোনো কমপ্লেক্স ডেটা, কোনো কমপ্লেক্স মানে ডেটা বা কোনো কমপ্লেক্স সিচুয়েশন, যেটাকে আমরা কোনো ডেটাকে ট্যাবুলেট করে বা রিপ্রেজেন্ট করে যদি আমরা সেটাকে আরো সিম্পল করতে পারি, দেন মেবি ওয়ান লেম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো কোনো একটা সে আমরা একটা বলছি একটা বার ডায়াগ্রাম। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম যে একটা বার ডায়াগ্রাম আছে। সো যদি একটা এরকম বার ডায়াগ্রাম আছে, ধরো এখানে একটা এরকম বার আছে, এখানে একটা বার আছে, আর এখানে একটা বার আছে। ফ্রম দিস বার ডায়াগ্রাম প্রথমে যদি আমি বলি যে 2020-তে, ঠিক আছে, ধরো আমি বলছি, ঠিক আছে, ইনকামের কথা বলছি, ধরো একটা পার্টিকুলার ফ্যামিলির ইনকাম। তো 2020-তে ছিল ধরো 20 লাখ। ঠিক আছে, 20 লাখ, 20 লাখ পার অ্যানাম। ঠিক আছে, একটা পার্টিকুলার ফ্যামিলি। 2021-এর ক্ষেত্রে আমি বললাম যে পার্টিকুলার সেই ফ্যামিলির ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হয়েছে 19 লাখ, রাইট? আর 2022-তে হয়েছে, সেটা হয়ে গেছে 15,60,000। ধরো আমি এই ডেটাটা দিয়ে দিলাম, আর একজনকে বললাম এটা দেখো না। সে যত না এখান থেকে বুঝতে পারবে, তার থেকে বেশি বুঝতে পারবে if we draw this bar diagram on the basis of this data। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে দেখি 2021, তার ক্ষেত্রে এই ভ্যালুটা ছিল আমাদের 20 লাখ, রাইট? আমরা যদি দেখি 2021-এ, তাহলে তার ক্ষেত্রে সেই ভ্যালুটা ছিল 19। ঠিক আছে, 19 ছিল, অর্থাৎ 19 লাখ ছিল। আর 2022-তে ধরো আমি সেটা বলে দিলাম, দ্যাট ইজ 1560, অর্থাৎ 15.6। ধরো এইটা ছিল 15.6। তো যদি আমি এই পার্টিকুলার বার ডায়াগ্রামটা কাউকে শো করি, দেন দ্যাট উইল বি বেটার টু আন্ডারস্ট্যান্ড যে তার সিচুয়েশনটা কিরকম ছিল, তার ফ্যামিলির সিচুয়েশনটা কিরকম ছিল ওভার দ্য 3 ইয়ার্স, যখন তাদের ফ্যামিলিতে একটা অ্যানুয়াল ইনকামের ডিক্রিমেন্ট দেখা গেছে। তো তখন সে খুব সহজে বুঝতে পারবে, ইয়েস দেয়ার ইজ সাম ডিক্রিমেন্ট ইন দেয়ার অ্যানুয়াল স্যালারি, যেটা তারা পাচ্ছে, পুরো ফ্যামিলি যারা পুরো ফ্যামিলিতে যারা ইনকাম করছে তাদের মধ্যে। তো এই যে পার্টিকুলার সিচুয়েশনটা, দ্যাট উইল বি বেটার টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ রিপ্রেজেন্ট এনিথিং, রাইট? সেইটাই বলছি যে কোনো একটা ডেটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, কমপ্লেক্স ডেটা, এবার এটা তো আমি একটা খুব একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল নিলাম। ধরো এরকমই কোনো কমপ্লেক্স ডেটা, আরো অনেক ডেটা আছে, নাম্বার অফ ইনপুট সেখানে আরো বেশি আছে, আরো অনেকগুলো ইয়ার আছে। ঠিক আছে, বা সেক্ষেত্রে হয়তো এরকম পার্টিকুলার সবসময় একটা মনোটনিক চেঞ্জ দেখাচ্ছে না, হয়তো কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে, রাইট? তো এরকম ধরো কোনো ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ আরো কমপ্লেক্স কোনো ডেটা আছে। সেক্ষেত্রে সেই আন্ডারস্ট্যান্ডিংটা করতে গেলে দ্যাট ইজ বেটার টু রিপ্রেজেন্ট দ্য ডেটা। তো সেই
স্ট্যাটিস্টিক্স এর এই পার্টটা এই পার্টিকুলার কমপ্লেক্স ডেটাকে সিম্পলিফাই করতে খুবই হেল্প করে। তো দেখো কি বলছে, পড়ে নি আমরা। দ্য ফান্ডামেন্টাল ফাংশন অফ স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইজ টু রিভিল দ্য সিগনিফিকেন্স অফ কমপ্লেক্স ডেটা বাই মিনস অফ ভ্যারিয়াস ডায়াগ্রামস, যেটা আমি এখানে মেনশন করলাম, ডিফারেন্ট অ্যাভারেজেস এটসেট্রা। ফর এক্সাম্পল, সে আরো একটা যদি আমি এক্সাম্পল দিই, যে এরকম একটা কোনো একটা ধরো টাইম সিরিজ ডেটা আছে, আমি সেটা কি করলাম, অ্যাভারেজ করে নিলাম। সেটা আমি একটা অ্যাভারেজ নিলাম, একটা পার্টিকুলার স্ট্রেট লাইন ধরে নিলাম। সেক্ষেত্রে কি হবে, পুরো একটা মানে ভ্যারিং ডেটাকে যদি আমি একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে চলি, তাহলে উই ক্যান সিম্পলিফাই দিস ডেটা, রাইট? তো সেরকম আমরা করতে পারি। যেমন এখানে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল নিচ্ছে, দেখো, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর ওয়ান টু ডেভেলপ a precise idea about the performance of 120 students in English in a test from a record of their individual marks. However, one can easily remember the average marks of these students. যেটা আমি বলছিলাম, ধরো এটা অনেকগুলো স্টুডেন্টস আছে, ধরো এটা হচ্ছে ফার্স্ট স্টুডেন্টস, এটা হচ্ছে সেকেন্ড স্টুডেন্টস, এটা হচ্ছে থার্ড স্টুডেন্ট, এইভাবে ধরো এন নাম্বার অফ স্টুডেন্টস আছে। সেক্ষেত্রে প্রত্যেকের পারফরমেন্সটা মানে পুরো অ্যাজ আ হোল ক্লাসটার পারফরমেন্সটা যদি আমরা জাজ করতে চাই, দেন উই ক্যান টেক দি অ্যাভারেজ। যদি আমরা এখানে অ্যাভারেজটা নিয়ে নিই, দেন দ্যাট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ওই ক্লাসটা কতটা স্কোর করেছে। ধরো কেউ পেয়েছে 30, কেউ পেয়েছে 80, কেউ পেয়েছে 85, কেউ পেয়েছে 20। তো if we are taking the average, then we can understand that how the class is performing as a whole. So this type of thing is very easy to understand from any type of representation or any diagrams that is available for the statistics to simplify any complex data, যেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এইভাবে এক্সাম্পলের মাধ্যমে, রাইট? 62 and thereby an overall relevant idea may form, যেটা আমি এক্ষুনি বললাম। So this is one important use of statistics. চলে যাই আবার নেক্সট পয়েন্টে, দ্যাট ইজ টু কম্পেয়ার। ইট ইজ আনাদার থিং যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে মেনশন করলাম, যে 2020 থেকে 2021 থেকে 2020 থেকে 2021, তাহলে এই যে ডিফারেন্সটা, there is a difference, এই যে ডিফারেন্সটা, এই যে পার্টিকুলার কত ইনকামের ডিক্রিমেন্ট হয়েছে, দ্য চেঞ্জ, যে দ্য কম্প্যারিজন, এই পার্টিকুলার যে পয়েন্টটা ক্লিয়ার হয় যখন আমরা কোনো সিমিলারলি একইভাবে কোনো যদি ডায়াগ্রামের মাধ্যমে বা কোনো বার ডায়াগ্রাম হোক বা যে কোনো হোক, স্ট্যাটিস্টিক্স এই অপশনটা দেয়, দেন ইউ ক্যান কম্পেয়ার দ্য টু ডিফারেন্ট ডেটা বা টু ডিফারেন্ট কন্ডিশন। এখানে সেটাই বলছে, দ্য স্ট্যাটিস্টিক্স ফ্যাসিলিটেটস কম্প্যারিজন অফ ডেটা বোথ chronologically and geographically. On several occasions, it becomes necessary to compare a given series of data with other similar series of data for understanding their proper significance. For instance, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, to make a meaningful statement, it may be stated that the percentage of literates, right? The percentage of literates, যেমন মানে শিক্ষাগত বা শিক্ষার হার in a state becomes 67.12 in 1981 as compared against 56.30 in 1971. তার মানে এই 10 বছরে there is a increment, a jump of literates in positive way. তো তার মানে কি হচ্ছে, লিটারেটস এর সংখ্যা বেড়েছে। সো দেয়ার ইজ এ কম্প্যারিজন, এবং এই যে কম্প্যারিজনটা, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দি স্ট্যাটিস্টিক্স পয়েন্ট অফ ভিউ। ইফ উই আর গিভিং টু ডেটা ইন টু ডিফারেন্ট টাইম ফ্রেমস, তো যে ক্ষেত্রে আমি দেখি প্রথম আমরা 1981 এ 67.12 ছিল, কিন্তু ইফ ইউ আর কম্পেয়ারিং উইথ আনাদার ডেটা দ্যাট ইজ বিফোর 10 years ago, সেক্ষেত্রে আমরা দেখছি যে 1971 এ ছিল 56.30, দেন উই ক্যান কম্পেয়ার দ্যাট, হ্যাঁ আমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বৃদ্ধি পেয়েছে বা শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তো এই যে কম্প্যারিজনের জন্য আমরা ইউজ করতে পারি। And the third one is formulation and testing of hypothesis. Now, এই যে টেস্টিং অফ হাইপোথিসিস যে পার্টিকুলার টপিকটা, এটা তোমরা পড়বে সেমিস্টার 4 এ আরো ডিটেলে, রাইট? যেখানে জাস্ট আমরা ইন্ট্রোডাক্টরি লেভেলে জিনিসটা জাস্ট টাচ করছি। তো টেস্টিং অফ হাইপোথিসিস, ফর্মুলেশন এন্ড টেস্টিং অফ হাইপোথিসিস এর উপরে
স্ট্যাটিস্টিকের ইউজ হয়। কিরকম, ধরো স্ট্যাটিস্টিক্যাল মেথডস হ্যাভ দেয়ার ইউজ ইন ফর্মুলেটিং অ্যান্ড এক্সামিনিং হাইপোথিসিস। না, হোয়াট ইজ হাইপোথিসিস? এই হাইপোথেটিক্যাল কথাবার্তা বলিস না, এরকম অনেকে তোমাকে বলেছে। অর্থাৎ ইউ আর অ্যাজুমিং সামথিং আর ইউ আর গিভিং ওয়ান থিওরিটিক্যাল স্টেটমেন্ট, যেটার কোনো ব্যাখ্যা নেই বা যেটার কোনো আহ মানে প্রুফ নেই, বা বলতে পারো যেটার কোনো এভিডেন্স নেই। তো এইরকম কোনো এভিডেন্স লেস কোনো স্টেটমেন্ট যখন আমরা দিই ইন স্ট্যাটিস্টিক্স, দেন উই কল ইট অ্যাজ হাইপোথিসিস। নাও দিস হাইপোথিসিস এবার শুধু দিলেই তো হবে না, উই হ্যাভ টু টেস্ট ইট। We have to test the মানে nature of hypothesis, if it is correct or not, মানে whether we are going to accept it or reject it, সেটা আমাকে দেখতে হবে। For that we are going to test this hypothesis, তো তার আলাদা প্রসেস আছে, then we are going to deal in the semester 4. But now we are just understanding the basic understanding. For example, if one is interested to know whether the average life hour of lamps manufactured by a company is 600 hours, then the relevant hypothesis is taken into consideration and suitable statistical tool is applied to test its validity. মানে সেই পার্টিকুলার যে এই যে এখানে স্টেটমেন্ট দিয়েছে, যেমন কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সে যতগুলো বাল্ব প্রডিউস করছে তার অ্যাভারেজ লাইফ আওয়ার যেটা, সেটা হচ্ছে আমার 600 আওয়ার, 600 ঘন্টা সে চলবে। এরকম আমি একটা স্টেটমেন্ট নিলাম, বাট উই হ্যাভ নো ব্যাকগ্রাউন্ড অফ এভিডেন্স on the basis of this statement. So we are going to first of all test it statistically. Then we are going to apply some statistical tool. তো এই যে পার্টিকুলার পয়েন্ট, এটা আমরা পড়বো সেমিস্টার করে। বাট বুঝতে পারছো তো যে একটা কোনো একটা স্টেটমেন্ট করা হচ্ছে, এই স্টেটমেন্টটা উই আর গোয়িং টু টেস্ট, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু এই যে স্টেটমেন্টটা করা হলো, এই স্টেটমেন্টটা উই ক্যান প্রুভ ইট অর উই ক্যান টেস্ট ইট রাদার ইন অফ দি হেল্প অফ স্ট্যাটিস্টিক্স। তো এই ক্ষেত্রে আমার ইউজেস অফ স্ট্যাটিস্টিক্স এ আরো একটা পয়েন্ট আমাদের কাছে এলো, দ্যাট ইজ ইউর ফর্মুলেশন এন্ড টেস্টিং অফ হাইপোথিসিস। আই থিঙ্ক ইট ইজ আন্ডারস্টুড, রাইট? নেক্সট আমরা চলে যাচ্ছি প্রেডিকশন। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেডিক্ট এই যে প্রেডিকশন পয়েন্টটা না, এটা এই মানে খুব ইম্পর্টেন্ট কোথায়, মেনলি যখন আমরা কিছু টেকনোলজিক্যাল কিছু করছি বা কোনো কিছু ডেভেলপ করতে চাইছি, দেন দিস প্রেডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রবাবিলিটি রোল আছে, প্রবাবিলিটি ইজ আনাদার ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স। মানে মানে এবার সেখানে মতবিরোধ থাকতে পারে যে সেটা তো ম্যাথামেটিক্স এর স্ট্যাটিস্টিক্স। অ্যাকচুয়ালি উই ক্যান সে দ্যাট ইটস আনাদার ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স। তো সেক্ষেত্রে প্রবাবিলিটি যেখানে, সেক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ, তো যেটা আমি ডিসকাস করছিলাম এবার হচ্ছে 6 নাম্বার, টু হেল্প দ্য গভর্নমেন্ট। The important principle of statistics have become necessary for the administration of a country. For instance, to decide about dearness, allowance, DA, bonus, etc. for the employees, the government depends on an important statistical tool, namely the consumer price index number, যেটা আমরা পরে শিখবো, that is your consumer price index number। ঠিক আছে? এবার এটা হচ্ছে বেসিক্যালি হেল্প, গভর্নমেন্ট সেক্টরেও এটা হেল্প করে, কারণ এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বারের রেসপেক্টে কিছু প্যারামিটার আছে, কিছু কনসেপ্ট আছে যেটা আমরা ইন্ডেক্স নাম্বারে শিখবো, সেক্ষেত্রেও হেল্প হয়। 7 নাম্বার হচ্ছে টু কন্ডাক্ট সার্ভেস। Statistical methods are useful in making efficient design of experiments and surveys. In fact, an inquiry is performed to gather data, usually sample investigation, relating to some relevant topic, and for this purpose, different statistical techniques becomes necessary. অর্থাৎ যেটা আমরা বেসিক্যালি স্যাম্পলিং বলে থাকি, স্যাম্পলিং টেকনিক। অর্থাৎ কোনো একটা পপুলেশনকে পুরোটা জাজ না করে একটা স্যাম্পলকে কালেক্ট করে সেই স্যাম্পল থেকে আমাদের নেসেসারি ডেটাগুলো কালেক্ট করা, এই পার্টিকুলার যে কনসেপ্টটা, এটা আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে আসে। সেক্ষেত্রে যেহেতু কোনো একটা টপিকের সম্বন্ধে আমাদের জানতে হয়, তো সেই পারপাসটা ফুলফিল করার জন্য স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে হেল্প করছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইউসেস অফ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এবার আমরা যাই মিস ইউসেস অফ স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ দ্য লাস্ট টপিক অফ দিস সাব ইউনিট অফ দিস ফার্স্ট পার্ট, রাইট? ফার্স্ট ইউনিটের সাব পার্ট যেটা, অর্থাৎ ইন্ট্রোডাকশন, তার লাস্ট সাব টপিক হচ্ছে আমাদের মিস ইউসেস অফ স্ট্যাটিস্টিক্স।
তো যেমন কোনো একটা কি বলে, কোনো একটা যে কোনো সাবজেক্ট হোক, কোনো একটা যে কোনো বস্তু হোক, তার দু রকম দিক হতে পারে, একটা হচ্ছে ইউসেস আর একটা হচ্ছে মিস ইউসেস। মিস ইউসেস যেমন অন্যান্য ক্ষেত্রেও সেম হয়, স্ট্যাটিস্টিক্স এরও ক্ষেত্রেও কিছু মিস ইউসেস আছে যেগুলো আমাকে জানতে হবে। অ্যান্ড দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, আমি বলেই দিচ্ছি এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো তাই জন্য এই কোয়েশ্চেন, এই পার্টিকুলার টপিকটা ভালো করে শিখতে হবে, রাইট? মানে জানতে হবে যে কোন জায়গাগুলোতে মিস ইউজ হতে পারে। Statistics has enormous uses, but it suffers from some serious limitations. Basically, অনেকে এটা মিসইউজ বলতে পারে, অনেকে এটা লিমিটেশনসও বলতে পারে। তো প্রথম হচ্ছে, the ideas of statistics are usually not concerned with individual items, rather this mainly relate to aggregate of facts। মানে বেসিক্যালি একটা ইন্ডিভিজুয়ালের কোনো কনসেপ্ট এটা নয়, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কিছু পড়ছি, কোনো একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট বা কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো ইনফরমেশন যদি আমাকে গ্যাদার করতে হয়, দেন দি স্ট্যাটিস্টিক্স ইজ নট ভেরি এফিসিয়েন্ট ফর দ্যাট রিজন, বিকজ ইট ইজ বেসিক্যালি খুবই আমাদের স্ট্যাটিস্টিক্স হেল্প করে যখন আমরা কোনো একটা অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস কে যখন আমরা চার্জ করছি বা নিয়ে সেটাকে নিয়ে স্টাডি করছি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্যাটিস্টিক্স সবসময় অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস, যেটা আমি এখানে মার্ক করলাম, তার ক্ষেত্রে খুব এফিসিয়েন্ট, বাট কোনো ইন্ডিভিজুয়াল আইটেমস এর ক্ষেত্রে অতটা বেশি এফিসিয়েন্ট নয়, রাইট? The sole importance of an individual to a statistician lies in the fact that it is a member of the group under study. So basically, এই যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের এটাই হচ্ছে ইম্পর্টেন্স যে সে একটা পুরো স্টাডির একটা একটা গ্রুপ অফ স্টাডির একটা গ্রুপ আন্ডার স্টাডির মধ্যে একজন ব্যক্তিত্ব, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো একটা ইন্ডিভিজুয়ালের ওপরে স্ট্যাটিস্টিক্স খুব একটা মানে ফোকাস করে না, সম্পূর্ণ একটা গ্রুপ আন্ডার স্টাডির ওপরে বেশি ফোকাসটা থাকে। সেকেন্ড হচ্ছে, দ্য স্ট্যাটিস্টিক্স আর প্রাইমারিলি ডিলস উইথ কোয়ান্টিটেটিভ ডেটা। এটা আর একটা খুব ইম্পর্টেন্ট। প্রাইমারিলি আমাদের স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটেটিভ ডেটাকে নিয়ে কাজ করে। এবার অনেক সময় কোয়ান্টিটেটিভ ডেটা ইজ নট এনাফ টু জাজ এনিথিং। মানে আমি যদি দেখি কোনো একটা পসিবল মানে অল পসিবল কেসেস যদি ক্ষেত্রে বলি, দেন দিস কোয়ান্টিটেটিভ ডেটা ইজ নট দি অনলি থিং যেটা আমাকে মানে দেখতে হয়। অনেক সময় কি হয়, কোয়ালিটেটিভ ডেটাটাও দেখতে হয়। কোয়ালিটেটিভ জিনিস মানে বুঝতেই পারছো, কোয়ালিটির উপরে আমরা অনেক সময় অনেক কিছু জাজ করি, বা সেটাও আমাকে আন্ডারস্ট্যান্ডিং নিতে হয়। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ইজ নট ভেরি মাচ এফিসিয়েন্ট বলা যেতে পারে। ফর ইনস্ট্যান্স, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, পার ক্যাপিটা ইনকাম, অ্যামাউন্ট অফ রেনফল, এগুলো খুব ভালো, ক্যান বি স্টাডিড বাই স্ট্যাটিস্টিক্স। বাট যদি আমরা কোনো একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টার দেখি, যেমন ইন্টেলিজেন্স, যেমন এফিসিয়েন্সি, যদি ইন্টেলিজেন্ট বলবে ইন্টেলিজেন্ট তো মার্কস দিয়ে দেখা যায়, বাট মার্কস ইজ ডিফারেন্ট। মার্কস হচ্ছে কত ভালো পারফরমেন্স আছে, কত ভালো সিনসিয়ারিটি আছে, সেই ভিত্তিতে তার মার্কসটা পাচ্ছে। এফিসিয়েন্সি আবার অনেকে বলবে এফিসিয়েন্সি তো হতেই পারে, যত ভালো ডেটা মানে যত বেশি ভ্যালু হবে তার এফিসিয়েন্সি তত বেশি। বাট অনেক সময় এই পার্টিকুলার যে কোয়ালিটেটিভ ক্যারেক্টার গুলো একটুখানি জটিল হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, যে অনেক সময় শুধু ডেটার উপর ভিত্তি করে সবকিছু জাজ করা যায় না। যেমন বলা হয় না যে মার্কস দেখে সবসময় সবার ইন্টেলিজেন্স প্রকাশ করানো যায় না। কেউ একজন খুব ইন্টেলিজেন্ট, বাট সে মার্কস কম পাচ্ছে, হয়তো সে কোনোভাবে এক্সামটা ভালো দিতে পারলো না, হয়তো তার অন্য কোনো ইস্যু ছিল। তো সবসময় মার্কস এর ভিত্তিতে বা যেকোনো কোয়ালিটেটিভ ডেটার ভিত্তিতে এই কোনো একটা কোয়ান্টিটেটিভ ডেটার ভিত্তিতে কোনো কোয়ালিটিকে যখন জাজ করা হয়, দেন অলওয়েজ দ্যাট ক্যান নট বি কারেক্ট, রাইট? তো এটাই এখানে বেসিক্যালি বলতে চাইছি। থার্ড পয়েন্ট ইজ, স্ট্যাটিস্টিক্স লস আর ট্রু অনলি অন দ্য অ্যাভারেজ, দে মে নট হোল্ড ইন পার্টিকুলার সিচুয়েশন। মানে বেসিক্যালি যেটা বললাম যে আমরা একটা টাইম সিরিজ ডেটা পাচ্ছি বা একটা খুবই ভেরিয়েবল ডেটা পাচ্ছি, উই আর ভেরি মাচ প্রোন টু টেক দ্য অ্যাভারেজ অফ দ্য হোল ডেটা, এবং সেটাকে নিয়ে কাজ করতে আমরা অভ্যস্ত ইন স্ট্যাটিস্টিক্স। মানে প্রাইমারিলি আমরা বলতে পারি, জেনারেলি এটাই হয়। তো একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে, একটা পার্টিকুলার সিচুয়েশনে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স ইজ নট ভেরি efficient or not very capable enough to deal with. Okay. For example, although
as per the population statistics, the lifespan in India is 70 years. But আমরা জানি যে সবার অনেকে 70 থাকে না, অনেকে হয়তো 50 থাকে, 40 থাকে, আবার অনেকের 100ও চলে যায়। So the average is not, এই কারণেই বলা হয় average is not very good measure of central tendency, যেটা আমরা পরে পড়বো। So even then it does not indicate that all Indians die at the age of 70. That is the main point. যে আমরা হয়তো average 70 নিচ্ছি, but it's not written anywhere যে সবসময় 70 হবে। অনেক সময় হতে পারে সেটা 60, অনেক সময় হতে পারে 40, আবার অনেক সময় সেটা 100 হতে পারে, বা 90, 95ও হতে পারে। So I think you can understand this point. Next হচ্ছে in some situation politicians, business houses and like mislead people though the improper use of statistics, right? Through the improper use of statistics, মানে হয়তো স্ট্যাটিস্টিক্স থেকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর লিমিটেশন গুলোকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে সেগুলোকে দিয়ে মানে সাধারণ মানুষ, জনগণকে বা একজন সাধারণ ব্যক্তিত্বকে, ইন্ডিভিজুয়ালকে কিছু ভুল ইনফরমেশন বা কিছু ভুল দিকে চালনা করা হচ্ছে। তো দিস ইজ অ্যানাদার ভেরি সিগনিফিকেন্ট misuse of statistics, right? Thus, it will be immensely helpful if it is handled only by experts. তো সেক্ষেত্রে আমরা সবসময় একজন স্ট্যাটিস্টিশিয়ান, একজন এক্সপার্ট, এক্সপিরিয়েন্স স্ট্যাটিস্টিশিয়ান অথবা এক্সপিরিয়েন্স একজন ব্যক্তিত্ব যিনি এই সকল ডেটা নিয়ে কাজ করেছেন, বেসিক্যালি একজন এক্সপিরিয়েন্সড মানুষকে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স যে ইউজটা সেটা তাকে যদি তার হাতে তুলে দেওয়া হয়, দেন দ্যাট ইজ অলওয়েজ বেটার। তো সেটা এখানে বলতে চাইছি। তো এরপরে আর কিছু আছে কিনা দেখি। এরপর আর কিছু নেই। সো দিস ইজ বেসিক্যালি দ্য লাস্ট টপিক যেটা আমাদের মিসইউজ অফ স্ট্যাটিস্টিক্সে আসে। এবং এরপরে আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেল। এবার যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য সিলেবাস, এক মিনিট। হ্যাঁ, তো যদি আমি এবার সিলেবাসটা দেখি, সিলেবাসের মধ্যে আমাদের এটা পেপার প্যাটার্ন, হ্যাঁ এটা সিলেবাস। তো এটা সিলেবাস আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, রাইট? তো ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার আমরা করব টাইপস অফ ডেটা, অনেক সময় এটাকে সিলেকশন অফ ডেটাও বলে। তো এই পার্টিকুলার ডেটাগুলোকে আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারের এই পার্টটা এবার আমরা ফার্স্ট পার্ট হয়ে গেছে। ইউনিট 1 এর ফার্স্ট পার্ট ইজ কমপ্লিটেড, যেটা আমি কমপ্লিট করে দিলাম। এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব, রাইট? এবার আমরা নেক্সট ক্লাসে এইটা করব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং এরকমের ক্লাসেস রেগুলার মিলতে তোমরা পাবে। সবাই অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা, এবং বেল আইকনটা অন করে রাখো যাতে তোমরা এই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারো, তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে, রাইট? দেখা হচ্ছে নেক্সট ক্লাস।